আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ হার্বস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অরিগেনো। তো অরিগেনো যে প্ল্যান্ট হার্বসটি আছে, এটা ওয়ান্ডারফুল হার্বস। তো এটার পাতা ব্যবহার করা হয় এবং এটার আমরা অনেক সময় এসেনশিয়াল অয়েলে ব্যবহার করি, এটার পাতা ব্যবহার করি। তো এটা সম্পর্কে কিছু জানা দরকার। এবং এটা যেহেতু একটা অ্যারোমেটিক হার্ব, বাট ইট ইজ নট নেটিভ টু আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশের এটা প্ল্যান্ট বা উদ্ভিদ নয়। এটা মেডিটেরিয়ান অঞ্চলে এটা বেশি হয়, স্পেশালি ইটালি, গ্রিস এবং টার্কি, তুরস্কে হয় এবং এদের মাউন্টেন এরিয়াতে বেশি হয়। তো এটার কিছু ওয়ান্ডারফুল বেনিফিট নিয়ে আলোচনা করব। এটা আসলে কেন আমাদের প্রয়োজন এবং এটার ওয়ান্ডারফুল কিছু দিক আমরা আজকে রিভিল করব। তো অরিগানো অয়েলের যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটি থাকে অরিগানো অয়েলের ভিতর, সেটা হচ্ছে কার্ভাক্রল। আমি দেখিয়ে দিচ্ছি, কার্ভাক্রল, থাইমল এবং রোজম্যারিনিক অ্যাসিড। এই তিনটা ইনগ্রেডিয়েন্টের কারণে এর ফাংশনগুলো শো করে। এটা হচ্ছে তিনটা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট অরিগানো অয়েলের। তো এটার মেনলি অনেকগুলো ফাংশন করে। তো এখন আমরা দেখব যে এটার কিছু অ্যামেজিং বেনিফিট নিয়ে আলোচনা করব। যে এটা আসলে একটা ব্রড স্পেকট্রাম, একটা অ্যান্টিমাইক্রোবিয়াল। তার মানে এটা ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, ফাঙ্গাসের এগেনস্টে কাজ করে, ভাইরাসের এগেনস্টে, ইস্টের এগেনস্টে, ক্যান্ডিডার এগেনস্টে এটা কাজ করে। সো এবং এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যেটা জানি যে বর্তমানে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট খুব মহামারী আকারে ধারণ করছে, অর্থাৎ অ্যান্টিবায়োটিক বারবার ব্যবহার করার কারণে অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করছে না। বাট যেহেতু এটা ন্যাচারাল সোর্স থেকে নেওয়া হয়েছে এবং আমাদের যে ফাংশনাল মেডিসিনের যে ফিলোসফি, সেটা হচ্ছে প্রকৃতি বা নেচার থেকে যেই প্ল্যান্টের সোর্স থেকে যেই প্রোডাক্টগুলো নেওয়া হয় সেটা শরীরের সাথে মানানসই হয়। তো এটার একটা ফিলোসফি আমি আমার সাইড থেকে দাঁড় করিয়েছি এরকম, যে একই সৃষ্টিকর্তার টাচ, বিষয়টা এরকম। তো এটা ফিলোসফি, হ্যাঁ, এটার কোনো বৈজ্ঞানিকভাবে এটার কোনো স্টেটমেন্ট দিব না, তবে এটা ফিলোসফি। যেহেতু একই সৃষ্টিকর্তা যে জিনিসটা তৈরি করেছেন, সেটা প্রকৃতি হোক আর সেটা আমি হোক, তো একই জিনিসটা যখন শরীরে আসে তখন একটার সাথে কনফ্লিক্ট হয় না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকে না বা কনফ্লিক্ট হয় না, যে কারণে এটা শরীরে মানানসই হয়। তো এটা একটা বিষয়। তো যাই হোক, তো ন্যাচারাল অ্যান্টিবায়োটিকগুলো এই জন্যে উইদাউট সাইড ইফেক্ট ব্যবহার করা যায় এবং এর বেনিফিটগুলো আমরা নিতে পারি। তো যাই হোক, এটা একটা অন্যতম অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে এবং এটার খারাপ ব্যাকটেরিয়া, শরীরে খারাপ ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, ক্যান্ডিডা, ইস্ট একে ডিস্ট্রয় করে, কিন্তু আমাদের শরীরে যে গুড মাইক্রো অর্গানিজম আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস যেটি হোক, ভালো যেগুলো আছে সেগুলোকে ডিস্ট্রয় করে না। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়ার যে বায়োফিল্ম বা ফাঙ্গাসের যে বায়োফিল্ম তৈরি করে, বায়োফিল্ম মানে একটা প্রাচীর তৈরি করে, হ্যাঁ, তারা কোলনের মধ্যে বা বিভিন্ন জায়গায় তারা ব্যাকটেরিয়াগুলো জমা হয়ে তার চারিদিকে ক্যালসিয়ামের একটা আবরণ তৈরি করে, শক্ত একটা শিল্ড তৈরি করে, যেটাকে ব্রেকডাউন করতেও অরিগানো অয়েল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রিভেন্ট করে বা এর নিজে কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স করে না। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ অ্যান্টিঅক্সিডেন্টের করার জন্য এটা ফ্ল্যাভিনয়েড এবং ফেনোলিক অ্যাসিড যে জিনিসটা ইনগ্রেডিয়েন্টটা আছে এর মধ্যে, এটা হচ্ছে সুপার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং এটা ওয়ার্ল্ডের 3 নাম্বার হার্বসের মতো কাউন্ট করা যায়, যে এটার তৃতীয় মাত্রায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি হিসেবে। অর্থাৎ আমার শরীরে যে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল ড্যামেজ হয়, যে ড্যামেজের কারণে আমার ডিএনএ ড্যামেজ হয়, এবং এই ডিএনএ ড্যামেজ ক্রমাগত হতে হতে সেখানে কিন্তু জিন তৈরি হয় বা জেনেটিক মিউটেশন হয়ে পরবর্তী ক্যান্সার হওয়ার ঝুঁকি তৈরি করে বা অন্যান্য ক্রনিক ডিজিজ বা ইনফ্লামেটরি ডিজিজগুলো স্টার্টিং হয়। সুতরাং অ্যান্টিঅক্সিডেন্ট এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অরিগানো অয়েল। এছাড়া অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। তো অরিগানো অয়েল অনেক সময় কোকোনাট অয়েলের সাথে মিশিয়ে যদি আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করতে পারি, সেটা হ্যান্ড স্যানিটাইজার হিসেবে বা স্কিনে যে কোনো ইনফেকশন আমরা ব্যবহার করতে পারি। একনি যাদের মুখে ব্রণ হয় তারা ব্যবহার করতে পারেন, সেটা কোকোনাট অয়েল বা অলিভ অয়েলের সাথে মিশিয়ে, বা টামান্নু অয়েল বা জাজোবা অয়েল, বিভিন্ন অয়েল আছে, ক্যারিয়ার অয়েল বলে এদেরকে, এদের সাথে মিশিয়ে আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করলে এটা খুব ভালো একটা বেনিফিট, এখনকার ইনফেকশনগুলোকে ক্লিন করে দেয়। এছাড়া অ্যালার্জিক প্রবণতা দূর করতে সাহায্য করে, যাদের অ্যালার্জি প্রবণতা আছে তারা এটা বেনিফিট পায়। একনি বলেছি। অ্যাজমাতে যেটা হয়, ব্রঙ্কোস্পাজম হয়, আমাদের শ্বাসনালীগুলো চেপে যায় এবং প্রচুর মিউকাস তৈরি হয়। তো সেই জিনিসটা দুটোই প্রিভেন্ট করে এটা হচ্ছে আমাদের এই অরিগানো অয়েল। আর এরপরে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে ব্যাড ব্রেথ, হ্যাঁ, মুখে অনেক দুর্গন্ধ হয় অনেকের। তো মুখে দুর্গন্ধ হওয়ার জন্য দুইটা কারণ প্রধানত দায়ী। একটা হচ্ছে দাঁতের যে জিঞ্জিভাইটিস, দাঁতের গোড়ায় যে ইনফেকশন হয়, মাড়িতে ইনফেকশন হয়, হ্যাঁ, বা ওরাল ক্যাভিটিতে যে ইনফেকশন হয়, সেখান থেকে একটা পুট্রিফেকশনের মাধ্যমে গন্ধ আসে। আরেকটা হচ্ছে যে আমার যদি স্টমাক অ্যাসিড কম থাকে
আমাদের ইন্টেস্টাইনে যদি বেশি ব্যাকটেরিয়া চলে আসে, ভাইরাস থাকার কথা লার্জ ইন্টেস্টাইন, যদি স্মল ইন্টেস্টাইনে আসে এবং সেখান থেকে পুট্রিফিকেশনের মাধ্যমে একটা বাজে স্মেল সবসময় উঠতে থাকে। তো এটা একটা কারণ। তো এই দুইটাকেই হেল্প করে হচ্ছে অরিগানো অয়েল। ব্লাডার ইনফেকশন, যাদের ঘন ঘন ইউটিআই হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় এবং প্রায় অ্যান্টিবায়োটিক খেতে হয়, ভালোই হয় না, যেসব মহিলাদের সাধারণত সমস্যাগুলো বেশি হয়, অনেক সময় বাচ্চা মেয়েদের হয়, তো তাদেরকে এই ন্যাচারাল অরিগানো অয়েল খুব গ্রেট হেল্প করে। কোল্ড বা ফ্লু, যাদের ভাইরাল ইনফেকশন বা কোল্ড ফ্লু হলে ব্যবহার করা যায়, সেটা অনেকভাবে ব্যবহার করা যায়। আমি ব্যবহার করার জন্য বলবো যে আপনারা অ্যারোসেলের মধ্যে 1 ফোঁটা দিয়ে ব্যবহার করতে পারেন। আপনার এসেনশিয়াল অয়েলটা আমি সম্পর্কে আরেকটা ভিডিওতে আলোচনা করব। এসেনশিয়াল অয়েল হচ্ছে একটা গাছের বিভিন্ন অংশ থেকে, স্পেশালি পাতা থেকে যদি স্টিম মানে বাষ্পের মাধ্যমে স্পেশাল ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে যে তেলটা সংগ্রহ করা হয়, সেটা হচ্ছে এসেনশিয়াল অয়েল। হ্যাঁ, এবং এসেনশিয়াল অয়েলে মূল উপাদানের অনেক কনসেন্ট্রেটেড ফর্মে থাকে। যেমন একটা লেবু, হ্যাঁ, প্রায় 15টা লেবু থেকে আপনার 1 ml এর মতো বের হবে লেমন অয়েল। আবার ল্যাভেন্ডার অয়েল, অরিগানো হচ্ছে অনেক অরিগানো অয়েল, 150 পাউন্ড অরিগানো অয়েল থেকে আপনার 1 পাউন্ডের মতো অরিগানো অয়েল বের হবে। সুতরাং এটা হচ্ছে ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে করা হয়, এটাকে বলা হয় এসেনশিয়াল অয়েল। তো এসেনশিয়াল অয়েল নিয়ে আপনি ইন্টারনেটে সার্চ করলে অনেক লিটারেচার পাবেন। এসেনশিয়াল অয়েলের অনেক বেনিফিট, তো অনেকভাবে বেনিফিট নেওয়া যায়। যেমন আমি একটা ডিভাইস দেখাই দিচ্ছি আপনাকে, আমি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে এই যে একটা অ্যারোমা ডিভাইস। হ্যাঁ, এটা আপনার অনলাইনে দেখলে সার্চ করলে পাবেন। তো এটার মধ্যে আপনার একটু পানি নিয়ে আপনার এসেনশিয়াল অয়েল, যেটা আপনার যখন যেটা প্রয়োজন সেটা দিয়ে আপনি ছেড়ে দিলেন, সারা রুমটা আপনাকে এসেনশিয়াল অয়েলের একটা ফ্লেভারে নিয়ে আসবে এবং এটার কাভারেজে নিয়ে আসবে। হ্যাঁ, আপনার শ্বাসের মাধ্যমে এসেনশিয়াল অয়েলটা যাবে এবং এটার বেনিফিট দেবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে অনেকভাবে নেওয়া যায়, ঠিক আছে। খাবারের মাধ্যমে নেওয়া যায়। অরিগানো পাতা যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবল না, অরিগানো পাতা যেসব জায়গায় আছে তারা বিভিন্ন রেসিপিতে অরিগানো পাতাটা ব্যবহার করেন। এছাড়া যারা সাইনোসাইটিসে আক্রান্ত, তারা সাইনোসাইটিসে তারা ব্যবহার করতে পারেন। এয়ার ইনফেকশন, কানে যাদের বারবার ঘন ঘন ইনফেকশন হয়, তারা কোকোনাট অয়েলের সাথে মিশিয়ে দিতে পারেন, ঠিক আছে। সাইনোসাইটিসে বলেছি ইনফেক্টেড সাইনোসাইটিস, হ্যাঁ, হলুদ পাকা পাকা কফ বেরোচ্ছে, জ্বর আসতেছে, প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, তাদের ক্ষেত্রে অনেক হেল্প করে। ব্রঙ্কিয়াল ট্রি ক্লিয়ার রাখে, অর্থাৎ শ্বাসনালীগুলোকে ক্লিয়ার রাখে। যারা সিওপিডি রোগী, যাদের প্রায় অ্যান্টিবায়োটিক খেতে হয়, তারা অরিগানো অয়েল ব্যবহার করলে অ্যান্টিবায়োটিক খাওয়ার ডোজটাও কমে আসবে এবং রেজিস্ট্যান্সের ব্যাপারটা কমে আসবে। অনেক ক্ষেত্রে এটা অ্যান্টিবায়োটিক ফ্রি তারা জীবনযাপন করতে পারবেন। এছাড়া আমাদের শরীরে বিভিন্ন ভাইরাস থাকে, যেমন এপস্টিন বা ভাইরাস, এটা আমাদের শরীরে লুকায়িত অবস্থায় থাকে সেলের মধ্যে, এবং এটার কারণে শরীর সবসময় একটা দুর্বল, ক্লান্তি, ম্যালেজ একটা ভাব থাকে, হ্যাঁ, ক্রনিক ফ্যাটিক একটা অবস্থা তৈরি হয়। তো সেই ধরনের যারা সমস্যায় ভুগেন, যাদের অনেক সময় টেস্ট করলে রিপোর্টে ধরা পড়ে না, তো এটা হচ্ছে হিডেন ভাইরাল ইনফেকশন, হ্যাঁ, লাইম ডিজিজ, এপস্টিন বা ভাইরাস, এগুলো। তো এখন এই বিষয়গুলো ক্লিন করতে আপনার এই অরিগানো অয়েল খুব হেল্প করে, ঠিক আছে। এছাড়া লাস্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সিবু। হ্যাঁ, সিবুটা হচ্ছে স্মল ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করছি। তো সিবুটা হচ্ছে সাধারণত লিকি গাট, আইবিএস, এগুলোর একটা রুট কজ। তো সিবুতে যেটা হয় সেটা হচ্ছে আপনার স্টমাক অ্যাসিড কমে গেলে ব্যাকটেরিয়ার লোডটা স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তে বেশি পরিমাণে জমে যায়, এবং ভাইরাস থাকার কথা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, বৃহদান্ত্রে আমাদের ব্যাকটেরিয়ার লোড বেশি থাকে। কিন্তু যদি ক্ষুদ্রান্তে ব্যাকটেরিয়ার লোড বেশি থাকে তাহলে খাবার ঠিকমতো ডাইজেস্ট হয় না, খাবারগুলোর এনজাইমগুলো কাজ করতে পারে না, খাবারগুলোর এনজাইম কাজ করতে না করার কারণে পুট্রিফেকশন হয় এবং খাবারগুলো আনডাইজেস্টেড থাকে, সেখান থেকে ফার্মেন্টেড হয়ে গ্যাস তৈরি করে, সেই গ্যাসটা উপরের দিকে উঠে আসে, সবসময় পেট ভার ভার থাকে, বদহজম হয়, আমাশয়ের মতো হয়, আমাদের বিভিন্ন ধরনের যে অ্যামোডিস জাতীয় ওষুধ খেতে হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। তো আজকের এই ভিডিওতে আমরা অরিগানো অয়েল নিয়ে কথা বললাম। তো অরিগানো অয়েল অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে গ্রহণ করবেন যে আপনার শরীরে এটা আসলে প্রয়োজন কিনা। তো অরিগানো অয়েল একটা ন্যাচারাল সোর্স, এটার আমি কিছু সোর্স আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনাদের আত্মীয়স্বজনের বা বন্ধুবান্ধবের মাঝে এটা ছড়িয়ে দিবেন। আশা করি তাদের উপকারে লাগবে। তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।